স্বামী সেবা আগে নাকি ভগবানের সেবা আগে? হ্যাঁ, কি বলবেন? ভগবানের সেবা আগে। কিন্তু স্বামী যদি আপনার কাছে অসন্তুষ্ট হয়, সংসারে যদি অশান্তি থাকে, তাহলে ভগবান সেখানে থাকবে না, স্বামীকে সেবা দিতে হবে। যদি বলেন স্বামী সেবা দেবো, তাহলে ভগবান সেবা দিতে হবে না, সেটাও কিন্তু বলেন। আমরা অনেক সময় এটাই করি, স্বামীর সেবা হলো কি না হলো, নিজা পূজার্চনায় এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে স্বামী হয়তো তাতে দুঃখ পেল, কষ্ট পেল, সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। ভুল করছেন। সংসারে সুখ না থাকলে ভগবান সেখানে থাকে না বাবা। আগে আপনাকে স্বামীকে সেবা দিতে হবে। স্বামীকে সেবা দেওয়া মানে সারাক্ষণ খেতে দিতে হবে, এটাই কিন্তু নয় বাবা। স্বামীর কথাকে অমান্য করলে হবে না, স্বামীকে মেনে চলতে হবে, তবেই হবে স্বামী সেবা আগে। কেন? ভালো করে বুঝবেন মা। যদি বলেন এই কথা কেন বললাম, আপনার স্বামী, অনেকেই আমাকে ফোন করে যে মায়া, আমার স্বামী ভগবান ভালোবাসে না, ভগবানের নাম শুনতে ভালোবাসে না, ভগবানের নাম করতে বাধা দেয়। আমি একা একা একাদশী করি, ভাগবত পড়ি, একা একা সমস্ত সব কিছু করি, কিন্তু আমার স্বামী শ্বশুরবাড়ির লোক এরা কেউ সেগুলো চায় না। আমি একটাই কথা বলি, আপনার শ্বশুরবাড়ি আপনার স্বামী যদি নাস্তিকও হয়, সংসার সুখী হয় রমণীর গুণে, আপনি যদি ভক্তিমতী হবেন, তবে স্বামীকে নিয়ে আসুন আপনার সেই পথে, ধর্মের পথে। হ্যাঁ, নিয়ে আসুন যে হ্যাঁ গো, সব কিছুই তো তার জন্য। মনে রেখো, তুমি যেমন আমার প্রতি, তেমন তোমারও প্রতি আমার সেই জগৎপতি। তাই জগৎপতিকে ভুললে হবে না। যে নাস্তিক তাকে 4-5 দিন ধরে বোঝান, সে বুঝবে একদিন। কেন মায়েরা? তবে স্বামী সেবা আগে কেন বললাম জানেন? কয়াধুরু পর্যন্ত হিরণ্যকশিপুর সন্তানকে এত অত্যাচার করত, তারপরেও একদিনও কিন্তু হিরণ্যকশিপুরের মুখে মুখে কোনো তর্ক করেনি, কোনো বাজে কথা বলেনি। কোনো জায়গায় কোনো শাস্ত্রে দেখেছেন যে হিরণ্যকশিপুর কয়াধুরীকে অত্যাচার করেছে? দেখেছেন? তবে মনে রাখবেন, পুরুষ হয় তারা, যারা কাপুরুষ হয় তারাই একমাত্র নিজের স্ত্রীর উপরে অত্যাচার করে বাবা, যারা কাপুরুষ হয়। কিন্তু যারা সত্যিকারের পুরুষ, তারা কখনো নিজের স্ত্রীর উপরে কোনো রকম অপরাধ অন্যায় করে না বাবা, কোন রকম আঘাত করে না। মনে করে দেখুন না, রাবণ কত বড় বীর যোদ্ধা, কত অপরাধী, কিন্তু রাবণ নিজের মন্দাদরীকে, নিজের স্ত্রীকে কোন শাস্ত্রে দেখেছেন যে কোন রকম ভাবে অপরাধ করেছে স্ত্রীর উপরে? করেছে? করেনি। হিরণ্যকশিপুরও কি করেছে? করেনি। আজকে হিরণ্যকশিপুর সেটাই বলল, শোনো, স্বামীর আদেশ তোমাকে আগে শুনতে হবে। হ্যাঁ, বলো তুমি শুনবে কিনা? উত্তর দিল, স্বামী তুমি হলে যখন আমার পতি পরম দেবতা, তুমি আমায় যে আদেশ করবে সেই আদেশ আমার শিরোধার্য থাকবে। তবে শোনো কয়াধুরু, তোমার ছেলে প্রহ্লাদ এত এত হরি হরি করে, এই দুগ্ধের মধ্যে আমি বিষ মিশিয়ে দিলাম, কালকূট বিষ। এই কালকূট বিষ নিয়ে যাও, তুমি তোমার প্রহ্লাদকে গিয়ে খাইয়ে দাও, দেখে তুমি পারো কিনা। একটু আগে বলছিলাম না, স্বামী সেবা আগে না ভগবান সেবা আগে? দেখুন, স্বামীর সেবাটাকে উচ্চ করে দিল। স্বামী তুমি যখন আমায় আদেশ করেছ, আদেশ আমি মানতে বাধ্য। হ্যাঁ, স্বামীর কথা মতো বাবা ওই বিষ মেশানো দুগ্ধ নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছে ছেলের সামনে। কেন জানে? কয়াধুরু জানতো, স্বামীর আদেশ যেমন আমি মানব, ঠিক সাথে সাথে ভগবানকেও তো আমি মানি। আমার অন্তরে বিশ্বাস আছে, ভক্তি আছে, বিশ্বাসে মিলাই বস্তু। আমি বিশ্বাস করি আমার ছেলে যখন হরিকে ভালোবাসে, হরি কি করে যে তার সম্মান রক্ষা করবে সেটা হরি জানে। সঙ্গে সঙ্গে নিজে কয়াধুরু নিজের ছেলের সামনে বিষ মেশানো দুগ্ধটা দিয়েছে। প্রহ্লাদ, আপনি আমি পারবো না বাবা। আমরা হলে কি বলবো? যে তোমার কাছে আমার সতী নারী হওয়ার দরকার নেই, বলবো তো। কিন্তু সতী নারীর মধ্যে নাম আছে বাবা ওই মন্দাদরীর, ওই দ্রৌপদীর, কারণ তারা স্বামীকে কখনো অমান্য করেনি বাবা।
স্বামীর আদেশটাকেই শিরোধার্য করেছে, তবে তারাও কিন্তু স্বামীর মতোই স্বামী বাবা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্রহ্লাদের সামনে গিয়ে দুগ্ধটা ধরেছে, খা বাবা। তবে আজকে তখন দুগ্ধটা খাবি না, তুই কিন্তু একা খাবি না, আগে তোর শ্রীহরিকে নিবেদন